হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওটি করা হয়েছে জন্মাষ্টমীর দিন সকালবেলা, একদম ভোরবেলা। সকলেই দেখতে পাচ্ছেন যে এখানে এখনও কিন্তু দিনের আলো ফোটেনি সেভাবে। তো আমরা সকালবেলা গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর, এবং আপনারা হয়তো চিনে থাকবেন এই জায়গাটি। এটা নিউ টাউন সাপুরজি গোশালা যে রাস্তা দিয়ে যাওয়া হয়, সেই রাস্তার পথ ধরেই আমরা ঠিক সাপুরজির মেন রোডে যাচ্ছিলাম। এবং আমি যাচ্ছিলাম, আমার সাথে আমার ঠাকুমা যাচ্ছিল, এই যে আমার ঠাকুমা। আর সামনে যাচ্ছে আমার মামাবাড়ি দিদা, আমার বোন এবং আমার মাসিমণির মেয়ে, আমার মেজো বোন। তো সকলেই মিলে চলে এসেছি এই বাস স্ট্যান্ডে, সাপুরজি বাস স্ট্যান্ড। এখানে আস্তে আস্তে দিনের আলো ফুটছে, আর এই সময়টা কত সুন্দর শান্ত, আর পাখিদের কিচিরমিচির আওয়াজটা সকালটা যেন আরও সুন্দর করে তুলেছে। দিনটি যেন নতুনভাবে এক সূচনা হয়েছে। তারপরে তো বাস চলে আসলো, আর যেহেতু আমরা ফার্স্ট বাসে উঠেছিলাম, সেক্ষেত্রে এখানে আমরা ছাড়া বাসে আর কেউ ছিল না। তারপরেই বাসে করে আমরা চলে গিয়েছিলাম একদম দক্ষিণেশ্বরে। আপনারা যারা গিয়েছেন এই রোডটা দেখলে বুঝতেই পারবেন আমরা কোথায় দাঁড়িয়েছিলাম। এবং ভিডিওটি সকলেই দেখতে থাকুন, আশা করছি সকলেরই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আস্তে আস্তে রোড ক্রস করলাম। ক্রস করার পরে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই যে সামনে আমার দুই বোন যাচ্ছে, আর আমরা পিছন আসছি। আর আপনাদের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে দক্ষিণেশ্বর গিয়েছেন, আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা কে কে জন্মাষ্টমীর পূজা নিজেরা করেছেন সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন, জানার অপেক্ষায় থাকলাম। এবং আমাদের বাড়িতে কিন্তু গোপাল পুজো হয়েছিল, সেটাও নেক্সট ভিডিওতে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা চলে এসেছি বালি ব্রিজে। এখানে আমরা সকলে মিলে একটু ফটো তুলেছিলাম। ফটো তোলার পর সাথে সাথে মায়ের কাছে চলে যাচ্ছিলাম। এই যে দেখতে চলে আসলাম। আর মায়ের কাছে যাওয়ার একটা আলাদাই আনন্দ, আপনারা যারাই গিয়েছেন তারাই সেই আনন্দটা উপভোগ করতে পারবেন। অবশ্য পেরেওছেন। এখানে দেখতে দেখুন আমরা প্রায় মায়ের দুয়ারের কাছে চলে এসেছি। এখানে আসলেই মনে পড়ে যায় লোকমাতা রানী রাসমণির কার্যকলাপ। এই দক্ষিণেশ্বরে এসে মনটা তো একদম ভালো হয়ে গিয়েছিল। আর আকাশটা কত সুন্দর উজ্জ্বল হয়ে উঠেছেন, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, খুব সুন্দর দৃশ্য। তারপরেই আমরা গঙ্গার ঘাটে চলে গিয়েছিলাম, এবং গিয়ে দেখি নানান মানুষের সমাগম হয়েছে। আমরাও তার সাথে সাথে স্নান করে নিলাম। স্নান করে নিয়ে মন্দিরের সম্মুখে এসে আমরা সকলে মিলে একটু প্রণাম করলাম। প্রণাম করার পরে আমরা নিজেদের গৃহের দিকে রওনা দিয়েছিলাম, কারণ বাড়িতে যেহেতু জন্মাষ্টমীর পূজা ছিল, অনেক কাজকর্ম বাকি ছিল, সেই কারণে মায়ের দর্শন সেদিন আর করা হয়নি। শুধু স্নান করে আর গঙ্গা জল নিয়ে আমরা বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। তবে মায়ের কাছে অবশ্যই যাব, একদিন গিয়ে মায়ের দর্শন করে আসব। আর এখানে দেখুন কত সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। মাতা রাসমণি উদ্যোগে এত সুন্দর করে যে মন্দিরটি নির্মাণ করা হয়েছে, সেটা দেখে সকলেরই খুব ভালো লাগে এবং ভক্তি আসে মনে। তবে মায়ের দর্শন করা হয়নি বলে, মায়ের পূজা দেওয়া হয়নি বলে আমাদের সকলের একটু হলেও মন খারাপ হয়েছিল, যে মায়ের বাড়ির কাছে গিয়েও আমরা মায়ের গৃহে যেতে পারলাম না। মায়ের বাড়ির সামনে দিয়ে আমাদের চলে আসতে হলো। তো এখানে আপনারা দেখুন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর এই সকালবেলা 8টা না বাজতেই কত মানুষের সমাগম হয়েছে।
এবং এই সূর্যটি দেখুন কত সুন্দর লাগছে। সূর্যি মামা কত সুন্দরভাবে কিরণ দিয়েছে, বেশ ভালো লাগছিল। আর এখানে আমরা আস্তে আস্তে সকলে মিলে ফিরে আসছিলাম বাড়ির দিকে। বাড়ি ফেরার পথে একটু গাড়িতে বসে ভিডিও করেছিলাম। তো এখানে দেখুন আকাশের মেঘগুলো এত সুন্দরভাবে ভাসছে, মনে হচ্ছে তুলোর পাঁজা বেঁধে মেঘগুলো কি সুন্দরভাবে ভেসে চলেছে। আস্তে আস্তেই এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সাপুরজি চলে এসেছিলাম।